নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে একটি পৌরাণিক কাহিনী আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি, যা শুনলে বুঝতে পারবেন আমরা পরবর্তী জন্মে কি হতে চলেছি। আমাদের কর্মের ফলই বলে দেবে আমরা কোন পাপের ফলে কোন জন্মে বা কোন যোনিতে বসবাস করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরাকালে যমরাজ বসে আছেন তার রাজসভায়। এমন সময় নারদ মুনি বিনা হস্তে উপস্থিত হলেন তার কাছে। তিনি প্রশ্ন করলেন যমরাজকে। যমরাজ বললেন, তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাও তা আমাকে খুলে বলো। নারদ মুনি তখন বললেন, আমি এক কঠিন প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। তখন যমরাজ বললেন, তুমি শুরু করো তোমার প্রশ্ন। আমি অতি সত্বর এবং খুব সহজভাবে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন মুনি বললেন, মানুষ তার কোন পাপ কর্মের জন্য কোন যোনিতে যায় এবং মানুষ যোনিতে ফিরে আসতে পারে? তখন যমরাজ বলল, এটি ব্যাখ্যা করার জন্য তোমাকে একটি পৌরাণিক কাহিনী আমি বর্ণনা করব, তা তুমি মন দিয়ে শোনো। তখন নারদ মুনি শুনতে লাগলেন। যমরাজ বললেন, অতঃপর অনেক দূরের এক গ্রামে এক অর্জুন নামের বালক বসবাস করত। তার মা এবং বাবা এবং রয়েছে স্ত্রী। ছোটবেলায় তার মা বাবা তাকে খুবই আদর যত্নে কষ্ট সহকারে মানুষ করেছে। অতঃপর সে বড় হয়েছে, তার বিয়ে হয়েছে। সে বড় হওয়া মাত্রই তার বাবা মায়ের ওপরে চেল্লামিল্লি করত এবং তাদেরকে বাড়ি থেকে বার করে দেবার চেষ্টা করত। তার বাবা মা তার কাছে এক ধরনের বোঝা। সে তাদের প্রতি বিরক্তি হতে থাকে এবং একদিন বার করে দেয়। তখন তার বাবা মা খুবই দুঃখজনকভাবে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার বাবা মায়ের খোঁজ আর সে কখনোই নেয়নি। এইভাবে আবার কয়েকদিন চলে যায় এবং ছেলেটি তার স্ত্রীর ওপরেও নানানভাবে অত্যাচার করত। সে বুঝতে চাইতো না যে একজন স্ত্রীর কতটা কষ্ট হতে পারে। সে সবসময়ই তার স্ত্রীর ওপরে চিল্লামিল্লি করত, রাগ দেখাতো, তার সুবিধা মতো ব্যবহার করে তারপর তার কষ্টের কথা সে আর কখনোই ভাবতো না। এদিকে নানান মানুষকে সে কষ্ট দিতে থাকে। সে শুধু বুঝতো টাকা পয়সা, ব্যবসা, কারো ক্ষতিকর হোক কিংবা ভালো হোক, সে এই সব কিছু বুঝতে চাইতো না। সে সবসময়ই নিজের লাভবান উপার্জনের কথা ভাবত। সে টাকাকে অত্যাধিক ভালোবাসত। সে সবার সাথে ব্যবসার সময় সব কিছু ভুলে যেত, কে তার বন্ধু এবং কে তার শত্রু। সে শুধু টাকা পয়সার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। এইভাবেই তার দিন কাটতে লাগলো। অর্জুন এইভাবেই তার জীবনযাপন করত। তার বন্ধু মিত্র এবং ব্যবসা বাণিজ্যের সমস্ত লোকেদের সাথে সে চালাকি করত এবং সে নিজেকে অত্যন্ত চালাক প্রমাণ করতে চাইতো এবং চালাকি করে টাকা পয়সা উপার্জন করত। গরিবদের সে তুচ্ছ মানত, পায়ের তলায় রাখত সবসময়। অতঃপর একদিন এক গভীর জঙ্গলের দিকে রওনা হতেই এক সাধুর সাথে অর্জুনের দেখা হয়। অর্জুন সাধুকে দেখে থেমে যায় এবং সাধু ধ্যানান্বিত অবস্থায় অর্জুনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, তোমার ভাগ্য খুবই খারাপ হতে চলেছে অর্জুন তখন বলল, কে আপনি? আমার ভবিষ্যৎবাণী করছেন? তখন গুরুদেব বলল, তুমি যেই ধরনের কাজকর্ম করো তাতে কিন্তু তোমার ভবিষ্যতের ফল অত্যন্ত খারাপ হতে চলেছে। তখন সে বলল, আপনি কি ভবিষ্যৎবাণী করতে পারেন? তখন গুরুদেব বলল, আমি তোমার ভবিষ্যৎবাণী সব কিছুই জানি। তোমার প্রথম থেকে শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত সবটি আমার জানা রয়েছে। আমি তোমাকে জানাবো না, তোমাকে জানাবে এই জঙ্গল। এই জঙ্গলেই রয়েছে তোমার উত্তর। তাই তোমাকে এই জঙ্গলের পথে একটু এগিয়ে যেতে হবে। এতদিন সে কারো কথাই শুনতো না এবং মানত না। আজ যেন অর্জুনের মনটি একটু স্তম্ভিত হলো এবং সে তার ভবিষ্যৎ জানার জন্য আরও জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। জঙ্গলটি ছিল খুবই শুনশান এবং একাকৃত্ব। এগিয়ে যেতে যেতেই তার সবার প্রথমে যার সাথে দেখা হলো তা ছিল কুমির, এক জলজ প্রাণী।
যে কীট পতঙ্গের সাথে বসবাস করে। এত স্থূলকায় এবং বয়স্ক কুমির দেখে অর্জুন থমকে দাঁড়িয়ে গেল এবং অর্জুন তাকে জিজ্ঞাসা করলো, তোমার এরকম বড় অবস্থায়ও তুমি এত স্থূলকায় হয়ে পড়ে রয়েছো কেন? তখন কুমির বলল, আমি তোমাকে একটি প্রশ্ন করব, যদি তুমি সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তবেই আমি বলবো আমার এই অবস্থা কেন হয়েছে। তখন অর্জুন বলল, অবশ্যই আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব আপনাকে। তখন কুমিরটি বলল, আচ্ছা বলো তো, একজন গরিব মানুষ, সে দিন আনে দিন খায়, অথচ একজন লোভী মানুষ যে গরিব মানুষকে তুচ্ছ ভাবে, সেই মানুষটি নানান রকম রাজকীয় ভোগ খায় এবং একজন তোমাকে রাজকীয় ভোগ দেয় আর একজন তোমাকে যা পায় ভাত মুড়ি একবেলা দুমুঠো অন্ন তোমাকে দেয়। আচ্ছা বলো তো, মন থেকে কে বড় হলো? অর্জুন কিছুটা ভেবে বলল, মন থেকে সেই বড় যে খেতে না পেয়েও আমাকে খাবার দেয়। তখন কুমির বলল, একদম ঠিক বলেছ, আমি আগের জন্মে তোমারই মতো একজন মানুষ ছিলাম। আমি জানি তুমি কোন কর্ম করতে চলেছ এবং কি কি কর্ম করে এসেছ। আমি গরিবকে তুচ্ছ মানতাম এবং আমি যাদের সাথে ব্যবসা করতাম তাদের সবাইকে চালাকি করে তাদের কাছ থেকে টাকা উপার্জন করতাম। আমি ভোগ বিলাসী হয়ে উঠেছিলাম, গরিবদের পায়ের নিচে রাখতাম, তাদের কীট পতঙ্গের মতো তাদের সাথে ব্যবহার করতাম, তাদেরকে নোংরা আবর্জনার মতো ভাবতাম এবং তার সাথে সাথে আমার বড়লোক হওয়ার স্বপ্ন ছিল অনেক বেশি। কিন্তু সেই খারাপ কাজ করার জন্য আমার আজ এই অবস্থা। আমি গরিবদের তুচ্ছ মানতাম এবং তার সাথে সাথে তাদের কীট পতঙ্গের মতো তাদের সাথে ব্যবহার করতাম। তাই আমার এই জনিতে আমি নানান রকম কীট পতঙ্গ এবং নোংরা জলে বসবাস করি। আমাকে সবাই মাঝে মাঝে তাদের পা দিয়ে মারিয়ে দেয় এবং আমি সেই নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকি, কেউ আমার কোনো খোঁজ নেয় না। এই ছিল আমার কাহিনী। তুমিও যদি এমন কিছু করে থাকো তাহলে এক্ষুনি সাবধান হয়ে যাও। অর্জুন কিছুটা স্তম্ভিত হয়ে আবারও এগিয়ে যেতে লাগলো এবং হঠাৎই তার সাথে দেখা হলো এক কচ্ছপের। হঠাৎই এইভাবেই এক অনেক বয়স্ক, শক্ত, তার ওপরের খোলস, স্থূলকায় এবং খুবই ধীরে ধীরে চলা এক কচ্ছপকে সে দেখতে পেল। সেই কচ্ছপকে জিজ্ঞাসা করলো, হে কচ্ছপ, তোমার এই অবস্থা কেন? তুমি এত ধীর গতিতে চলছো কেন? তখন কচ্ছপ বলল, আচ্ছা অর্জুন, আমি তোমাকে জানি এবং তোমার সব কর্মও আমি জানি, কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমি তখনই দেব যদি তুমি একটি প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো। তখন অর্জুন বলল, অবশ্যই, আপনি আপনার প্রশ্নটি আমাকে এখনই করুন। তখন কচ্ছপ বলল, আচ্ছা, যদি একটি গাছ তার শিকড়কে কেটে দেয় তাহলে সেই গাছটির কি অবস্থা হতে পারে? তখন অর্জুন বলল, এ তো খুবই সোজা, যদি একটি গাছ সে তার নিজের শিকড়কেই কেটে ফেলে তবে সে মারা যাবে এবং সে বাঁচবে না। ঠিক সেইভাবেই আমিও আমার পিতামাতাকে গাছের শিকড়ের মতো কেটে ফেলেছিলাম। জানো তো, আমি যখন বড় হয়েছিলাম তখন আমার বয়স্ক বাবা মাকে আমি ভাবতাম যে বোঝা, সেই বোঝা ভেবে আমি আমার বাবা মায়ের ওপর অনেক চেল্লামিল্লি করতাম এবং তাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। সেইরূপ আমার কর্মফল অনুযায়ী এই জনিতে আমি আজ পৌঁছে গেছি। এখন আমি নিজেও স্থলকায়, চাইলেও আমি এগোতে পারি না জোরে জোরে এবং আমি এক কোণায় পড়ে থাকি, কেউ আমায় খোঁজ নেয় না। তাই কর্মের ফল এখনই শুধরে নিও। অর্জুন তখন যেন তার গলা শুকিয়ে এলো, শুকনো গলায় বলল, আচ্ছা, মানুষের কর্মের ফল কি শেষ করা যায় না? সেই পাপ থেকে কি মুক্তি হওয়া যায় না? অবশ্যই যায়, যদি তোমার এখনও সময় আছে। তুমি যদি তা করতে পারো তবে তুমি এই সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবে। এই বলে শীর্ণ জীর্ণ জঙ্গলের দিকে আরও একটু এগিয়ে গেল অর্জুন। হঠাৎই তার দেখা হলো এক শেয়ালের সাথে। শেয়ালটি অত্যন্ত বয়স্ক এবং বড় ছিল। তাকে দেখে অর্জুন খানিকটা থমকে গিয়েছিল এবং অর্জুন সেই শেয়ালকে দেখে দাঁড়িয়ে যাওয়ায় শেয়াল বলল, তুমি আমাকে দেখে দাঁড়িয়ে গেলে কেন? তখন অর্জুন বলল,
তুমি কি আমাকে কিছু বলতে চাও? শেয়াল বলল, অবশ্যই, আমি তোমাকে জানি এবং তোমার কর্মও আমি জানি। আচ্ছা, তুমি নিজেকে খুব চালাক ভাবো এবং সেইভাবেই তোমার বন্ধু, তোমার ব্যবসার সমস্ত লোকের সাথে চালাকি করে টাকা উপার্জন করো এবং নিজেকে খুবই বুদ্ধিমান ভাবো, তাই তো? দেখো, আমিও কিন্তু তোমার মতো মানুষজনিতেই জন্ম নিয়েছিলাম এবং তোমারই মতো এই কাজগুলি আমি করে এসেছি। নিজেকে খুবই চালাক ভেবেছি, তাই আমার এই শেয়ালজনিতে পরিণত। আজ আমি নিজেকে চালাক ভাবলেও আমার থেকে অনেকেই চালাক। সবাই পশুজন্তুরা আমার দিকে কেউ সেইভাবে তাকায় না, ভালোবাসে না, আমাকে একাই থাকতে হয়। তাই নিজেকে শুধরে নাও, না হলে আমার মতো একাকিত্ব জীবন কাটাবে। নিজেকে চালাক ভাবলে পরবর্তী সময়ে তোমার পাশে কেউই এসে দাঁড়াবে না, কোনো বন্ধুত্বই টিকে থাকবে না। এই বলে সে আরও একটু এগিয়ে যেতেই হঠাৎ এক বিশাল বড় সাপকে দেখে থমকে গেল। তখন সেই সাপ বলল, অর্জুন, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি তোমাকে আমার জীবনের একটি কাহিনী বলবো। তখন অর্জুন বলল, আপনি কি বলতে চান? আমি সাপ, আমি সবসময় শীতল অবস্থায় পড়ে থাকি, নানান রকম নোংরা আবর্জনা কীট পতঙ্গের মধ্যে আমাকে থাকতে হয়। আমি তোমারই মতো মানুষ হয়ে জন্মেছিলাম, কিন্তু আমার কর্মের ফলে আমি আজ এই জনিতে পড়ে আছি, সবাই আমাকে দেখে ভয় করে। তখন অর্জুন বলল, আপনি কি রকম কর্ম করেছিলেন যার জন্য আপনাকে সাপজনিতে পরিণত হতে হয়েছে? তখন সাপ বলল, আমি তোমার মতো মানুষ ছিলাম এবং আমার ব্যবসায়িক জীবন ছিল অত্যন্ত জোরালো। আমি চাইতাম সবাই আমাকে ভয় করুক, আমি সবার ওপর ভীষণ চেল্লামিল্লি করতাম, গর্জে উঠতাম। তাই সেই কর্মের ফল হিসাবে আমি আজ সবার ওপর গর্জে উঠি, কিন্তু কেউ আমার বন্ধু নয়, আমিও আজ একা। এই ভেবে অর্জুনের চোখ থেকে যেন অশ্রু নামবে, মনে দুঃখ ভরা নিয়ে সে আরও একটু এগিয়ে যেতে থাকে। আর এদিকে চাঁদ তখন আকাশপানে, অন্ধকার নেমে আসতেই এক রবির জ্যোতির মতো যেন আলো চকচক করে উঠল তার চোখের সামনে। হঠাৎই আলোর মধ্যে এক দেবী মূর্তির সুন্দর মূর্তি যেন তার সামনে এসে পৌঁছালো, চারিদিকে আলো ঝলমল করছে। তখন সে হঠাৎ একটু ভয় পেয়ে গেল, এই গভীর রাতে জঙ্গলে এমন এক নারী কোথায় ছিল? তখন সে নারীকে প্রশ্ন করল, হে নারী, তুমি এই জঙ্গলে একাকিত্বভাবে কি করছো? নারী বলল, আমি এই জঙ্গলে কেন? তোমার জন্য। আমি আজকে তোমাকে একটি উত্তর দিতে চাই, কিন্তু তার আগে তোমাকে একটি প্রশ্ন করব। আচ্ছা বলো তো, এই যে পাশে এক নদী তুমি দেখতে পাচ্ছ, এই নদীর জল যদি তুমি মাটি দিয়ে বন্ধ করে দাও তবে তার গতি কি হবে? অর্জুন বলল যে এই নদী যদি আমি বন্ধ করে দিই, হয় এই নদীর জল এক পাশ দিয়ে বেয়ে যাবে, না হয় একদিন না একদিন ওই বাঁধ সে ভেঙে দিয়ে সে ঠিক প্রবাহিত হয়ে যাবে। অবশ্যই মহিলারা বা নারীরাও কিন্তু সেই একইভাবে প্রবাহিত হয়ে যাবে, কিন্তু তাদের দুঃখ কষ্টের যে পাপ কর্ম তুমি করবে সে কখনোই মিটবে না। আমিও তোমার মতনই একজন পুরুষ ছিলাম এবং নারীকে কখনোই সম্মান করিনি, সবসময় তাদের ওপর চেল্লামিল্লি করেছি এবং তার কারণেই আজ আমি নারী হয়ে জন্মেছি। সেই নারীর কষ্ট দুঃখ আজ আমি ভোগ করি। এই বলেই সে যেন অদৃশ্য হয়ে গেল কোথায়। অর্জুন এদিকে নারীর পায়ের পদচিহ্নর ওপর দুহাত জোড়ো করে কাঁদতে থাকলো এবং তার সমস্ত পাপ কর্মের জন্য সে নিজেকে দোষী সাব্যস্ত করতে থাকলো এবং তার পাপ যাতে কমে যায় এবং তার পাপ মুক্ত করার জন্য সে বাড়িতে ফিরে গেল। তার স্ত্রী, তার বাবা মা সকলকে নিয়ে সে আবারও আগের মতো ঠিক এক স্বপ্নের সংসারের মতো সংসার বাঁধতে চাইল। যমরাজ বলল, নারদ মুনি, এই হলো আমার প্রশ্নের উত্তর। এটা যতটা সোজাভাবে তোমাকে এই প্রশ্নের উত্তর দিলাম, এতটা সোজা কিন্তু কোনো জন্ম নয়। তোমার কর্মফল তোমার জন্ম নির্ধারণ করবে। তুমি এক কাজ করো, আমি তোমাকে যে জ্ঞান প্রদান করলাম এই জ্ঞান তুমি পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে ছড়িয়ে দাও, প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নমস্কার, হরে কৃষ্ণ।